নমস্কার বন্ধুরা, আজ থেকে অর্থাৎ 17 সেপ্টেম্বর থেকে শুরু হলো পিতৃপক্ষ। এক পক্ষকাল অর্থাৎ 15 দিন পিতৃপক্ষ চলার পর আগামী 2রা অক্টোবর পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষের সূচনা হবে। হিন্দু ধর্ম অনুসারে পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণের জন্য প্রশস্ত এক বিশেষ সময়। পিতৃপক্ষের শেষ দিনটি মহালয়া হিসেবে পালিত হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষে শ্রাদ্ধকর্ম, তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয়, তাই এই পক্ষ শুভ কাজের জন্য উপযুক্ত নয়। দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা অর্থাৎ ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ অমাবস্যায়। উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়। হিন্দু আচার অনুযায়ী এই সময়ে প্রয়াত পিতৃপুরুষেরা মর্তে নেমে আসেন। এই সময়ে কতকগুলি নিয়ম মেনে চলা খুবই জরুরি। জেনে নিন পিতৃপক্ষে কি করবেন আর কি করবেন না। তো আমার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। পিতৃপক্ষে পালনীয় নিয়মগুলি হলো: নাম্বার 1, পিতৃপক্ষে আমিষ, রসুন, পেঁয়াজ ও বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো। নাম্বার 2, এই সময় ঘরে তৈরি সাত্ত্বিক খাবার খান। নাম্বার 3, পিতৃপক্ষে বেগুন রাঁধতে ও খেতে বারণ করেন অনেকে। নাম্বার 4, মুসুর ডাল, চানা, কালো জিরে, গোলমরিচ, কালো সর্ষে না খাওয়াই ভালো। নাম্বার 5, যিনি তর্পণ করবেন তার এই সময় নখ কাটা বা চুল দাড়ি কাটা উচিত নয়। নাম্বার 6, যিনি তর্পণ করবেন তিনি ভুলেও ময়লা কাপড় পরবেন না। নাম্বার 7, তর্পণের সময় চামড়ার তৈরি কোনো জিনিস যেমন বেল্ট বা জুতো পরবেন না, ওয়ালেটও সঙ্গে রাখবেন না। নাম্বার 8, তর্পণের মন্ত্রোচ্চারণের মাঝে কারো সঙ্গে কথা বলবেন না। নাম্বার 9, যিনি তর্পণ করবেন তিনি এই সময়টায় শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না। নাম্বার 10, পিতৃপক্ষে কখনো মিথ্যে কথা বলবেন না, কারো প্রতি কোনো বাঁকা কথাও বলবেন না। নাম্বার 11, এই 16 দিন বাড়িতে হাওয়াই চটি পরার অভ্যেস ত্যাগ করুন। নাম্বার 12, তর্পণের সময় কালো, লাল বা তীব্র গন্ধযুক্ত ফুল ব্যবহার করবেন না। নাম্বার 13, এই সময় লোহার কিছুতে বসবেন না, কাঠ, কাপড় বা উলের আসনের ওপর বসুন। নাম্বার 14, পিতৃপক্ষে কোনো নতুন জামা পরবেন না। নাম্বার 15, এই পক্ষকাল সময়ে নতুন বাড়িতে ঢুকবেন না, নতুন ব্যবসাও শুরু করবেন না। নাম্বার 16, এই সময় কারোর জন্মদিন পালন না করাই ভালো। নাম্বার 17, এই সময়ে নতুন গাড়ি কিনবেন না। নাম্বার 18, সন্ধে, রাত, উষা বা গোধূলিতে তর্পণ করবেন না। নাম্বার 19, তর্পণের দিন জামা কাপড় কাচবেন না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। হিন্দু আচার অনুযায়ী উপরে উল্লেখিত বিষয়গুলি মেনে চলা খুবই জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ পিতৃপক্ষ। ধন্যবাদ।